হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী কিভাবে জার্নাল এন্ট্রি করা হয়। একটি এক্সাম্পলের সাথে পুরো জার্নাল এন্ট্রি প্রস্তুতি আমরা দেখব। শুরুতেই আমরা মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী ডেবিট ক্রেডিটের রুলস এখানে দেওয়া আছে, আর একটি এক্সাম্পল এখানে আমরা নিয়েছি যেখানে প্রায় ৬-৭টা জার্নাল এখানে হবে। তো জার্নাল এন্ট্রি কিভাবে স্টার্ট করা হয়, প্রথম যে ঘরটি থাকে সেটিতে আমরা ডেট লিখব, নেক্সট ঘরটিতে আমরা পার্টিকুলার্স লিখব, নেক্সট যে ছোট ঘরটি আছে এটাতে লেজার ফোলিও নাম্বার লিখব, শর্টকাটে এলএফ। নেক্সট দুটো ঘরে অ্যামাউন্ট অ্যান্ড রুপিজের সাইন, এটা তো সেম, অ্যামাউন্ট রুপিজের সাইন। একটি আমরা ডেবিট বলে ডেবিট আর অপরটি ক্রেডিট। আর সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন দা বুকস অফ এখানে এই উদাহরণটিতে আমাদেরকে বলা হয়েছে যে হিমাংশুর বইতে জার্নাল এন্ট্রি করতে, সুতরাং আমরা এখানে লিখে দেবো ইন দা বুকস অফ হিমাংশু। তো প্রবলেমের শুরুতেই কি আছে, ডিসেম্বর 1, তো এখানে আমরা ডেট দিয়ে দেবো ডিসেম্বর 1, আই মিন 1/12/2017। ডিসেম্বর 1-এ কি ঘটেছে, দেওয়া আছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹75,000, অর্থাৎ ব্যবসাটি শুরু হয়েছে ৭৫,০০০ টাকা ক্যাশ নিয়ে। তো ব্যবসাতে ক্যাশ এসেছে, ক্যাশ কি, ক্যাশ হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তো অ্যাসেট যখন ইনক্রিজ করে, ব্যবসায় ক্যাশ আসা মানে কি, অ্যাসেট ইনক্রিজ করবে। তো অ্যাসেট যদি ইনক্রিজ করে তাকে আমরা ডেবিট করে দেবো। তো শুরুতেই আমাদের কি করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্টের এখানে ছোট্ট করে A/C দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর ডেবিটের এখানে ছোট্ট করে DR লিখতে হবে। টু, এবার ক্রেডিট কাকে করব, ব্যবসা যখন শুরু হয় কোনো কিছু নিয়ে সেটাকে আমরা ক্যাপিটাল বলি। তো ব্যবসা শুরু হয়েছে ক্যাশ নিয়ে, ক্যাশ ডেবিট করে দিয়েছি। তো ক্যাশ আসার সাথে সাথেই ক্যাপিটালও ইনক্রিজ করেছে। তো ক্যাপিটালের মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী ক্যাপিটালের নিয়ম কি, ক্যাপিটাল যদি ইনক্রিজ করে ক্যাপিটালকে আমরা ক্রেডিট করে দেবো। তো কি করব, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 75,000। এরপর যেটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে একটা ন্যারেশন লিখতে হয়। ন্যারেশন কি, অর্থাৎ এই জার্নালটির বিষয়ে দু এক কথা লিখতে হবে, যে ঘটনাটি কি ঘটেছে সেটা সব থেকে ছোট্ট করে দু এক কথা। কি লিখবো আমরা একদম সিম্পলি লিখবো, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, জাস্ট এটুকুই এনাফ। ফার্স্ট এন্ট্রি কমপ্লিট, ফার্স্ট এন্ট্রি যেটা ছিল ডিসেম্বর 1-এর সেটা কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক সেকেন্ড ট্রানজেকশন কি ঘটেছিল। সেকেন্ড ট্রানজেকশন ডিসেম্বর মাসের 7 তারিখে, অর্থাৎ 7/12/2017। হোয়াট হ্যাপেন, ডিসেম্বর মাসের 7 তারিখে যে পারচেজ গুডস ফর ক্যাশ, মাল কেনা হয়েছে, সবার প্রথমে পারচেজ করা হয়েছে। পারচেজটা কি,
মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী পারচেজটা এক্সপেন্সেস অ্যাকাউন্টের আন্ডারে আসে। এক্সপেন্সেস এর নিয়ম কি? যদি এক্সপেন্স ইনক্রিজ করে তাকে ডেবিট করি, আর ডিক্রিজ করলে ক্রেডিট করি। তো এখানে পারচেজ করছি, তার মানে কি? তার মানে খরচ বাড়ছে। নিয়ম অনুযায়ী কি? খরচ বাড়লে কি করি? তাকে ডেবিট করে দিই। সুতরাং আমরা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 10,000। 10,000 ক্রেডিট কে করব? ক্যাশে কিনেছি, ক্যাশে। তো ক্যাশে যদি কিনি কি হবে? ক্যাশ বিজনেস থেকে কমে যাবে। ক্যাশ কি অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তো অ্যাসেট যখন কমে যায় তাকে ক্রেডিট করি, তাহলে ক্রেডিট কাকে করব? ক্যাশকে। টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? না স্যার 10,000। এবার একটা নারেশন লিখতে হয় ছোট্ট করে। বিং গুড পারচেজ, বিং গুডস পারচেজ অন ক্যাশ। কমপ্লিট, সিম্পলি। নেক্সট দেখবো, নেক্সট কি আছে। নেক্সট ডিসেম্বর মাসে 9 তারিখে ঘটেছে। এটা মুছে দিই ততক্ষণ। নেক্সট ট্রানজাকশন কি আছে? নেক্সট ট্রানজাকশন হচ্ছে সোল্ড গুডস টু সোয়াতি। এরপর ক্লিয়ারলি বলা নাই যে ক্যাশে বিক্রি করেছি না ধারে বিক্রি করেছি। এরপর এক্ষেত্রে বলে রাখি, যদি শুধু নাম উল্লেখ থাকে এবং যদি স্পেসিফাই করা না থাকে যে ক্যাশে বিক্রি করেছি না ক্রেডিটে বিক্রি করেছি, শুধুমাত্র নাম যদি উল্লেখ থাকে তখন আমরা ধরে নেব যে এটা ধারে বিক্রি করেছি। অর্থাৎ সহতিকে আমরা ধারে মালপত্র বিক্রি করেছি কত টাকার? 5,000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে বিক্রি করেছি, সেলস। সেলসটা কিসের আন্ডারে আছে? স্যার অবভিয়াসলি ইনকাম আন্ডারে। সেলস বাড়লে, সেলস হওয়া মানে কি? ইনকাম। তো সেলস করা মানে কি? ইনকাম বাড়বে। তো ইনকাম বাড়লে কি করি আমরা? ইনকাম ইনক্রিজ করলে ইনকাম ক্রেডিট হয়ে যায়, অর্থাৎ সেলস এক্ষেত্রে ক্রেডিট হয়ে যাবে। এর প্রশ্ন হলো ডেবিট কি হবে? সেলস যদি ধারে আমরা সেলস করি, বিক্রি করি, আমাদের ডেটর তৈরি হবে। ডেটর, দেনাদার যাকে বলি। ডেটরটা কিসের আন্ডারে আছে? ডেটরটা অ্যাসেটের আন্ডারে আছে। ডেটর তৈরি হওয়া মানে কি? ডেটর বাড়বে। তো যদি অ্যাসেট বাড়ে ইনক্রিজ করি তাহলে ডেটর বাড়ছে, তার মানে অ্যাসেটই বাড়ছে। তাহলে অ্যাসেট বাড়লে ডেবিট করে দেবো। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে? ডিসেম্বর মাসের 9 তারিখ, 9, 12, 17 ডেটর অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু ডেটরের নাম জানি, সেক্ষেত্রে সরাসরি ডেটরের নামটাই দিয়ে দেবো। অর্থাৎ কি দেব? সোয়াতি অ্যাকাউন্ট। সোয়াতি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হয়েছে, আই মিন ইনকাম হয়েছে। ইনকাম ইনক্রিজ করলে ক্রেডিট হয়, সেক্ষেত্রে আমরা টু সেলস অ্যাকাউন্ট। কত? 5,500, 5,000, 5,000 being good sold to Swati on credit. কমপ্লিট। নেক্সট কি আছে দেখি। নেক্সট প্রবলেম আছে 12 তারিখের ঘটনা। 12 তারিখে কি হয়েছে? পারচেজ ফার্নিচার। ফার্নিচার কেনা হয়েছে 3,000 টাকা। এর প্রশ্ন হচ্ছে ফার্নিচার কেনা হয়েছে, কি কিনেছি? না ফার্নিচার। ফার্নিচার কি অ্যাকাউন্ট এর মধ্যে আসে? ফার্নিচার অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে আসে। তো ফার্নিচার যদি কিনি, ফার্নিচারের পরিমাণ বাড়বে। তো যখনই অ্যাসেটের পরিমাণ বাড়ে কি করি আমরা? ডেবিট করি। সুতরাং এখানে ফার্নিচারকে ডেবিট করে দেবো। কত তারিখ? 12 তারিখ।
লিখে দিলাম 12, 12, 17। ফার্নিচারকে ডেবিট করে দেবো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 3000 টাকা, 3000। ক্রেডিট কাকে করব? এখানেও বলা নেই যে পারচেজ ফার্নিচার ধারে কিনেছি না ক্যাশে কিনেছি, কিন্তু কোনো নামও উল্লেখ নেই। এইরকম ক্ষেত্রে আমরা ধরে নেব যে এটা ক্যাশেই কেনা হয়েছে। সুতরাং কি হবে? ক্যাশে কেনা হলে ক্যাশ কিসের আন্ডারে আছে? ক্যাশ অ্যাসেটের আন্ডারে আছে। যদি ক্যাশে কিনি আমাদের সংস্থায় ক্যাশের পরিমাণ কমে যাবে, আর ক্যাশ কমে যাওয়া মানে কি? ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। অ্যাসেটের নিয়ম তাই, অ্যাসেট কমে গেলে অ্যাসেট ক্রেডিট হয়ে যায়। এখানে ক্যাশ কমে যাচ্ছে, তাহলে আমরা ক্যাশকে ক্রেডিট করে দেবো টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 3000 টাকা। ন্যারেশন কি লিখবো? বিং ফার্নিচার পারচেজড অন ক্যাশ। কমপ্লিট। নেক্সট কি আছে? নেক্সট আছে যে ক্যাশ রিসিভ ফ্রম স্বাতি ইন ফুল সেটেলমেন্ট। এখানটা একটু বোঝার জিনিস আছে। ফুল সেটেলমেন্টে আমরা রিসিভ করেছি স্বাতির কাছ থেকে 4000 টাকা। অ্যাকচুয়ালি স্বাতিকে আমরা কিছু 9 তারিখে কি করেছিলাম? ধারে বিক্রি করেছিলাম 5000 টাকার, কিন্তু স্বাতি 4000 টাকা দিয়ে ফুল সেটেলমেন্ট করে দিচ্ছে। আমি নিজে 4000 টাকায় ফুল সেটেলমেন্ট করছে, বিক্রি করেছিলাম 5000 টাকায়। দ্যাটস মিন 1000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি ওকে। দেখি জার্নালটা ঠিক কিরকম হয়, আগে এটা মুছে নিই। তো প্রথমে দেখি কোন ডেটে হয়েছে, 18 ডিসেম্বর, 18, 12, 17। কি হয়েছে? ক্যাশ রিসিভড হয়েছে, আই মিন ক্যাশ পেয়েছি। ক্যাশ রিসিভড হলে কি হবে? ক্যাশ বেড়ে যাবে। তো ক্যাশ বেড়ে যাওয়া মানে কি? অ্যাসেট বেড়ে যাওয়া। তো অ্যাসেট বেড়ে গেলে কি হয়? অ্যাসেট ডেবিট হয়। তাহলে এখানে আমরা ক্যাশ ডেবিট করে দেবো। কি করব? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত? 4000 টাকা। এরপর যেটা দেখার, সাথীর কাছে পেতাম 5000, ও দিয়েছে 4000 এবং সেটা দিয়ে সেটেলড হয়ে গেছে। তার মানে কি? 1000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি। ডিসকাউন্ট দিয়েছি মানে কি? ডিসকাউন্টটা কোন অ্যাকাউন্টের মধ্যে আসবে? এগুলোর মধ্যে অবভিয়াসলি স্যার এক্সপেন্সেস এর মধ্যে আসবে, কারণ এটা আমাদের কাছে খরচা। সাথীর কাছে ইনকাম, কিন্তু আমাদের তরফ থেকে এটা খরচা, মানে হিমাংশুর তরফ থেকে এটা খরচা। তো খরচা যখন বাড়ে তখন কি করি? তাকে আমরা ডেবিট করি। তো আমরা এখানে ডেবিট করে দেবো। কি কাকে ডেবিট করব? নাম দেব ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট করে দেবো। কত টাকা ডিসকাউন্ট দিয়েছি? 1000 টাকা। ক্লিয়ার? 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছি, 1000 টাকা ডেবিট করে দিলাম। এবার ক্রেডিট কাকে করব? যখন আমরা ধারে বিক্রি করেছিলাম আমাদের ডেটর ক্রিয়েট হয়েছিল, আই মিন ডেটর বেড়েছিল, তাকে ডেবিট করেছিলাম। এক্ষেত্রে ডেটরের নাম ছিল স্বাতি, স্বাতিকে ডেবিট করেছিলাম। এখন কি হয়েছে? সেই ডেটর যদি পে করে দেয় তার মানে সেই ডেটরের পরিমাণটা কমে যাবে। তো ডেটরটা কিসের মধ্যে আসে? অ্যাসেটস এর মধ্যে আসে। তো অ্যাসেট কমে গেলে কি হয়? ক্রেডিট করি। সুতরাং আমরা ডেটরকে ক্রেডিট করে দেবো। এখানে ডেটর বলতে কে? স্বাতি। তো স্বাতিকে ক্রেডিট করে দেবো টু স্বাতি অ্যাকাউন্ট। টু স্বাতি অ্যাকাউন্ট। কত টাকা? টোটাল 5000 টাকা। টোটাল 5000 টাকা। জার্নাল ন্যারেশন কি হয়ে যাবে? বিং ক্যাশ রিসিভড, বিং ক্যাশ রিসিভড ফ্রম স্বাতি, বিং ক্যাশ রিসিভড ফ্রম স্বাতি in full settlement, in full settlement of rupees 5000. Complete.
নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে 25 ডিসেম্বরে যেটা ঘটেছে যে রেন্ট পে করেছি। তাহলে আমরা প্রথমে ডেটটা দিয়ে দিই 25 12 17 2017। কি হয়েছে? রেন্ট পেড করেছি। রেন্ট রেন্ট ভাড়া, ঘর ভাড়া। তো রেন্ট কিসের আন্ডারে আছে এখানের মধ্যে? রেন্ট এক্সপেন্সেস, খরচা আমাদের কাছে, কারণ আমরা ঘর ভাড়া পে করছি। তো এটা আমাদের কাছে এক ধরনের এক্সপেন্সেস। এক্সপেন্সেস এর নিয়ম কি? যদি এক্সপেন্সেস বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। এক্ষেত্রে রেন্ট পে করছি মানে এক্সপেন্সেস বাড়ছে, তো বাড়লে কি হয়? ডেবিট করতে হয়। তো আমরা কাকে ডেবিট করব? রেন্টকে ডেবিট করে দেবো। সুতরাং রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 1000 টাকা। ক্রেডিট কাকে করব? রেন্ট কিসের মাধ্যমে পে করছি? টাকার মাধ্যমে। স্যার টাকাটা কি জিনিস, কার আন্ডারে আছে? টাকাটা অ্যাসেটস এর আন্ডারে আছে। তো টাকা যদি পে করে দিই টাকা কমে যাবে। টাকা কমে গেলে অ্যাসেট কমে গেলে কি করতে হয়? অ্যাসেটকে অ্যাসেটকে ক্রেডিট করতে হয়। তো আমরা ক্রেডিট করে দেবো টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? 1000। ন্যারেশন কি লিখবো? ন্যারেশন লিখে দেবো বিং রেন্ট পেড, এটুকুই। নেক্সট লাস্ট কি আছে? পেড স্যালারি। স্যালারি পে করছি। এটা একটু মুছে নিই। তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 30 তারিখে ঘটেছে। আমরা ডেট দিয়ে দিলাম 30/12/2017। কি ঘটনা ঘটেছে? স্যালারি পে করা হয়েছে, পেড স্যালারি 1500। স্যালারিটা কি কোন অ্যাকাউন্টের আন্ডারে আছে? স্যালারি মানে কি? মজুরি পে করছি অর্থাৎ খরচা, এক্সপেন্সেস। এটা এক্সপেন্সেস এর নিয়ম কি? যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। খরচা পে করছি অর্থাৎ খরচা বাড়ছে, তাহলে খরচাকে আমরা ডেবিট করে দেবো। এক্ষেত্রে খরচার নাম কি? স্যালারি। সুতরাং স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 1500 টাকা। ক্রেডিট কাকে করব? স্যালারি কিসের মাধ্যমে পে করছি? স্যার এখানে কিছু বলা নেই। এই তো স্যার বলা আছে 1500 টাকা, টাকার মাধ্যমে পে করছি। তো টাকাটা কিসের আন্ডারে আছে? অ্যাসেটের আন্ডারে আছে। টাকা যদি পে করি অর্থাৎ ব্যবসা থেকে টাকা চলে যাবে। চলে যাওয়া মানে কি? টাকার পরিমাণ কমে যাবে। তো টাকার পরিমাণ কমে গেলে অ্যাসেটের পরিমাণ কমে গেলে কি করতে হয়? অ্যাসেট ক্রেডিট হয়ে যায়। এক্ষেত্রে কি ক্রেডিট হবে? টাকা চলে যাচ্ছে অর্থাৎ টাকা ক্রেডিট হবে। তো টু ক্যাশ অ্যাকাউন্ট সেম 1500, 1500 টাকা। ন্যারেশন কি লিখে দেবো? ন্যারেশন লিখে দেবো বিং স্যালারি স্যালারি পেড। তো আজকে আমরা একটা প্রবলেম, সেটা কিভাবে মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী জার্নাল এন্ট্রি হয় সেটা দেখলাম। তো এটা কমেন্ট করে জানিও যে এটাই এনাফ নাকি না আরো প্রবলেম এরকম ভিডিও আনলে বেটার হয়, সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।